সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। দুপুরে এক নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান সেনাবাহিনী জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। জানানো হয়, সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে কোনো বাধা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে 1 লাখের বেশি সেনা সদস্য। ভোট ঘিরে এর মধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। নির্বাচনকালীন সময়ে জেলা উপজেলা ক্ষেত্রবিশেষে আসন ভিত্তিক ক্যাম্প করার কথা ভাবছে সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরতে চায় তারা। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। একটি স্বার্থন্বেষী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। কাজের মধ্য দিয়ে এর জবাব দেওয়ার কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট এট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব। ব্রিফিংয়ে উঠে আসে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গ, যা সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। 5 আগস্টের পর থেকে দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় কাজ করছে সেনাবাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।